এভাবে রান্না করলে পালং শাকও খেতে দারুণ সুস্বাদু হয়। এখানে আমি 1 মুঠো পালং শাক ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার পালং শাক অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। যদি শাকের সাথে পানির পরিমাণ কম থাকে তাহলে অল্প একটু পানি সাথে দেবেন, যেন শাক ভালোভাবে সেদ্ধ হয়। এবং পানিটা পুরোপুরি এভাবে আমরা শুকিয়ে নেব। পানি যখন শুকিয়ে আসবে তখন চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি। এবার আমি ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। এখানে 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়েছি, সে সাথে আধা টেবিল চামচের মতো রসুন কুচি দিয়েছি। তেলের পরিমাণ কিন্তু শাকে একটু বেশি দিতে হবে। সেই সাথে আমি এখানে মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেকটা কুচি করে দিয়েছি, ছোট সাইজের পেঁয়াজ হলে পুরোটাই দিয়ে দেবেন। এবার এখানে আমি লবণ দিয়ে তারপরে খুব ভালোভাবে শাকের সাথে মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজ খুব বেশি লাল করার প্রয়োজন নেই, যখন একটু নরম হয়ে যাবে তখনই শাক দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে নেবেন। একটু কাঁচামরিচ এবং হাফ চা চামচ পরিমাণ বাটার দিয়ে এটাকে নামিয়ে নেবেন।